বাড়ির কাছে বুকিং হলে ব্যাপারটা খুব মজার হয়, তাই না? আর যদি হয় চেনা মানুষ, তাহলে তো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আমি প্রফেশনাল মেহেন্দি আর্টিস্ট অবন্তিকা। আমার বুকিংটা ছিল আড়ংঘাটাতে। আমাদের যুগল মন্দিরের গেট, রাধারানী আর গোবিন্দের দর্শন করে এগিয়ে চললাম কাজের পথে। মন্দিরের গেটের ওপরে রাধা গোবিন্দের মূর্তিটা থাকাতে বেশ ভালোই হয়েছে, যেতে আসতে রাধা গোবিন্দের দর্শন তো করা যায়। এই যে বেশ কি সুন্দর, মন্দিরে না ঢুকেই রাধা গোবিন্দের দর্শন করে বেরিয়ে এলাম। কাজটা শুরু করে দিয়েছি। এটা ছিল স্টার্টআপ ডিজাইন, রয়্যাল ব্রাইডাল দিয়ে কাজটা শুরু করলাম। যেহেতু পাপিয়ার কোনো রকম রিকোয়ারমেন্ট ছিল না, সেই জন্য কাজ করার অনেকটা স্বাধীনতা পেয়েছি। ও পুরোটাই আমার ওপরে ছেড়ে দিয়েছিল। আমি আগেও বলেছি, আর্টিস্টের ওপরে ছেড়ে দিলে কাজ কিন্তু অনেকটা বেশি ভালো হয়। কোনো গণ্ডির মধ্যে আটকে দিলে কাজ করতে আমাদের যথেষ্ট অসুবিধা হয়, কারণ কোন এলিমেন্টের পর কোন এলিমেন্টটা দিলে ডিজাইনটা বেশি সুন্দর হবে সেটা অনেক ক্লায়েন্টই বোঝে না। ক্লায়েন্ট যদি একটু ভরসা করে, একটু বিশ্বাস করে আর্টিস্টের উপরে পুরোটা ছেড়ে দেয়, আর্টিস্ট কিন্তু যথেষ্ট ভালোভাবে একটা ডিজাইন ফুটিয়ে তুলতে পারে। আর আসি প্রাইসের ব্যাপারে। অনেকেই মনে করে 500 টাকায় ব্রাইডাল মেহেন্দি করব। সেটা কি আদতেও সম্ভব? একটু ভেবে দেখো তো। অনেকেই আছে 8-10 হাজার, এমনকি 25,000 টাকার ব্রাইডাল মেকআপ করতে রাজি, কিন্তু মেহেন্দির পেছনে তারা এতটুকু খরচ করতে রাজি নয়। অনেকে তো এত পরিমাণ দরাদরি করে, আমরা অনেক সময় বাধ্য হই সেই বুকিংটাকে ছেড়ে দিতে। আমার সাথে এরকম একবার হয়েছে। তার দিদির বিয়েতে প্রথম আমার সাথে কথা বলে, তারপরে আমাকে বলে, দিদি আমার পাশের বাড়ির একটা মেয়ে 800 টাকায় করে দিচ্ছে। আমি সেটা হাসি হাসি ছেড়ে দিই বুকিংটা। ঠিক আছে, 800 টাকায় যখন পাচ্ছে তাহলে আমার কাছ থেকে বেশি দাম দিয়ে কেনই বা করবে। পরবর্তীতে তার নিজের বিয়েতে যখন আমাকে বুক করে, তখন বলে, দিদি কি ভুল করেছি, আমাদেরকে যে ডিজাইন দেখিয়েছে সেই ডিজাইনটা তো করেই দেয়নি, উপরন্তু ডিজাইন অনেক বেশি হালকা করে দিয়ে গেছে। তাই আমি তো বলবো, বিয়ে যখন একবারই করবে, মনের মতো ডিজাইন করো। থিম বেসড মেহেন্দি করে নাও, স্টোরি টেলিং মেহেন্দি করে নাও, যাতে তোমার হাত দেখলেই তোমার পুরো স্টোরিটা ফুটে ওঠে। তোমার ইমোশন, তোমার গল্প সম্পূর্ণটা যাতে হাতের মেহেন্দিতে ফুটে ওঠে। গল্পে গল্পে আমাদের পুরো মেহেন্দি কমপ্লিট হয়ে গেছে। সোনিয়া এখানে লেবু চিনির রসটা দিচ্ছে, যেটা অবশ্যই দেওয়া উচিত। এটা কিন্তু কালারটাকে অনেক বেশি এনহ্যান্স করে। আর অবশ্যই লবঙ্গর শেকটা। কাজ শেষে পাপিয়ার কয়েকটা ছবি নিয়ে নিয়েছিলাম। আর এটা ছিল ওদের ডেকোরেশনটা ইনকমপ্লিট, কারণ আমাদের বুকিং থাকে বিয়ের আগের দিন কিংবা তার আগের দিন। তারপরে ট্রেন ধরে ফিরে এলাম মাঝদিয়াতে। রাধে রাধে।